সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1971-কে বিলীন করতে যাচ্ছে, সে বিষয়ে আজকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয়েস অফ আমেরিকা প্রশ্ন করেছিল যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘরটি যে আগুন দিয়ে পুড়িয়েছে, সে বিষয়ে আপনার কি মতামত? তখন ডক্টর ইউনূস বলেছিল, আপনি পিছনের বিষয়গুলো দেখতে চান কেন? আপনি কি 5ই আগস্টে অনেক ছাত্ররা মরেছে, অনেক ছাত্ররা মারা গিয়েছে, তার মাধ্যমে যে স্বাধীন হয়েছে, সে বিষয়টা কি আপনারা দেখেন না? পিছনে যাহা কিছু আছে এটা ভুলে গিয়ে 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে, দ্বিতীয় স্বাধীনতাকে স্মরণ করেন আপনারা। খুব রাগান্বিতভাবে বলায় দেশের 95% জনগণের ভিতরে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত যে দেশবাসীকে বলা যে আমি যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমার বয়স 31 বছর। আমি এই যুদ্ধে অংশগ্রহণ করি নাই এজন্য যে পাকিস্তান থেকে যদি এই পূর্ব পাকিস্তানটাকে যদি স্বাধীন করা হয় তাহলে ইন্ডিয়ার তাবেদারিতে থাকা লাগবে, বিদেই আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। আর এই মুক্তিযুদ্ধের অংশগ্রহণ যারা করেছে আর এই মহানায়ক যারা ছিল, সেক্টর কমান্ডার যারা ছিল, তারা ভুল করেছিল। উচিত ছিল না এই যুদ্ধে অংশগ্রহণ করা এভাবে। এবং আমার মতো, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার 31 বছর বয়স সহ অনেকেই আছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কেন? এটার কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ার তাবেদারিতে থাকবো না, বিদেই পাকিস্তানের সাথে থাকাই আমাদের উত্তম বলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। এটা যদি প্রকাশ করে তাহলে ভালো হয়। আর যদি মনে করে যে না, এটা বলবো না, তাহলে আপনি কি করতে পারবেন? আপনার আরেকটা বিষয় আপনি বলতে পারেন যে ভয়েস অফ আমেরিকাতে যে কথাগুলো বলেছিলাম সেটা এই কারণেই আমি বলেছি যে এই বর্তমান বাংলাদেশটা যে অবস্থানে আছে, পাকিস্তানের আন্ডারে থাকলে হয়তো বা আরো ভালো থাকতো। এই মতামতের ভিত্তিতে আমি বলেছি, এটা জাতির কাছে বলতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কথা আমি বলি, আবেগের মাধ্যম বিষয়টা আপনি অতটা বুঝেন না। আবেগ কার প্রতি হয় জানেন? মা বাবার প্রতি হয়, ধর্মীয় নবী রাসূলদের প্রতি হয় এবং দলীয় প্রধানদের প্রতি হয়। আপনি তো বুঝবেন না, আপনি তো আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আপনি তো এই বাঙালি জাতির সবার পিতা মাতা নয়, আপনি তো একটা রাজনৈতিক দলের নেতা নন। আপনার
এই 84 বছর বয়সে আপনার বোঝার উচিত ছিল যে জিয়াউর রহমানের পুত্র তারেক জিয়া, বাংলাদেশে দুটি রাজনৈতিক দল দেখবেন প্রতিপক্ষ একটা পক্ষকে আর একটা পক্ষ প্রতিনিয়ত ভালো হলেও সেটাকে খারাপ ভাবে নিয়ে একটা না একটা মানে মানে বিষয় উপস্থাপন করে সেটাকে নেগেটিভ বলবে। তারপরেও দেখেন এই তারেক জিয়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়েছিল। এরপরে দেখেন আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামলে আওয়ামী লীগের তৃণমূলেরা বহুত আন্দোলন সংগ্রাম করেছিল জিয়াউর রহমানের মাজারটা ওখান থেকে উৎখাত করে দিব, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানে যে একজন কর্মী নেতার প্রতি কতটা আনুগত্য থাকে, বিদায়ী এই মহান নেতার কবর আমরা এখান থেকে সরানো উচিত হবে না, সেটা তিনি করেননি। এই চিন্তা চেতনা ইউনূসের মধ্যে নাই। কারণ হচ্ছে উনি বিকৃত মস্তিষ্কের একজন ব্যক্তি। ওনার ভিতরে সবসময় পাকিস্তানি তালেবানি একটা ভাব ছিল। বঙ্গবন্ধুর জাদুঘরকে নিয়ে ডক্টর ইউনূস যে বিবৃতি দিয়েছে এবং যারা এই আগুন দিয়েছে, ওখানে ডাক ঢোল পিটিয়েছে, তাদের অবস্থা যে কত ভয়াবহ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ তাদেরকে হেফাজত নসিব করে। তারা জানে না বাঙালি জাতির ইতিহাস, তারা জানে না একজন নেতার জন্য, মা বাবার জন্য সন্তান জীবন দিতে পারে না, কিন্তু একজন রাজনৈতিক নেতার জন্য জীবন দিতে পারে তার কর্মীরা। এটা ডক্টর ইউনূস প্লাস ডক্টর ইউনূসের মতাদর্শ যারা আছে তারা জানে না, তারা বুঝে না। সেটা বুঝবে হয়তোবা আমি দেখে যেতে নাও পারি, কিন্তু বাংলার মানুষ দেখবে। এই বাঙালি জাতির স্মৃতি বিজড়িত জাদুঘর 32 নম্বর, যেটাকে বাংলার সকল শ্রেণীর সকল রাজনৈতিক নেতাকর্মীরা, এমনকি আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীরাও বঙ্গবন্ধুকে কথা বললে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত কথা বলে। সুতরাং এর প্রতিফলন, এর বিচার কঠিন থেকে কঠিনতর হবে। ডক্টর ইউনূসকে আমি বলবো, আপনি জাতির কাছে দুইটা পথের একটা পথ বেছে নিয়ে ক্লিয়ার করে নিজেকে সেভ করুন, নচেত আর কিছু বলতে চাই না। তবে দেশবাসী এবং সকলকে বলবো, আমাদের সকল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। 1971 সালের মুক্তিযোদ্ধার চেতনায় কে ধরে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় অঙ্গীকারবদ্ধ হবে। ধন্যবাদ সকলকে।